হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি গিয়েছিলাম ওই দিন শেওড়াফুলি। তো শেওড়াফুলি ভিডিও এর আগে দিয়েছি, তোমরা দেখেছো গৌরীয় মঠে। তো এটা ছিল মানে শেওড়াফুলিরই আরেকটা প্রান্তে। আজকে যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি শান্তিময়ী তারা মায়ের মন্দির। এই দেখো, আমি শেওড়াফুলি স্টেশন থেকে নেমে আর মানে চলে এসেছি এদিকে 6 নম্বর প্ল্যাটফর্মের এদিক দিয়ে। আর এই যে মন্দিরে ঢুকছি। তাহলে চলো শুরু করা যাক। দর্শন করো মাকে, আমিও দর্শন করি, তোমাদেরও দর্শন করাই। চলো। এই দেখো, এই হলো মেন মন্দির মায়ের। এই যে এখানটা সন্ধে হয়ে গেছে, সেই জন্যে বুঝতেই পারছি ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে, কিন্তু দারুণ পরিবেশে মানে মন্দিরটি একদম গঙ্গার ধারে। এই দেখো গঙ্গার ঘাট, মানে শান্তিময়ী তারা মায়ের ঘাট এটা। তোমরা শেওড়াফুলি মানে এখানে এলে একসঙ্গে নিস্তারিণী মায়েরও দর্শন হয়ে যাবে, তার সঙ্গে এই তারা মায়ের দর্শনও হয়ে যাবে। এই দেখো, ওইটা হলো গঙ্গা আর এই হলো মেন মায়ের মন্দিরটি। ভারী অপূর্ব, শান্ত নিলিবিলি একটা আধ্যাত্মিক পরিবেশে ঘেরা মন্দির। চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব। প্রথমেই চোখে পড়লো দূর থেকেই যে একটা বামাখ্যাপার মন্দির। এই যে, আর সুন্দর সাদা শ্বেতপাথরে বাঁধানো মন্দির, একদম পরিষ্কার, খুব ভালো লাগবে। দিনের বেলা হলে বুঝতেই পারছি আরও হয়তো ভালো বোঝা যেত বা ভালো লাগতো। তাও মোটামুটি মন্দিরে লাইট ফাইট ছিল, দর্শন ভালোভাবেই হয়েছে। ঠাকুর আশপাশটা একটু অন্ধকার ছিল। এই হলো বামাখ্যাপার একটি সাদা পাথরের বামাখ্যাপার মূর্তি। আর বামাখ্যাপার বিগ্রহের পিছনেই আছে মা তারার একটি বড় ছবি, মানে ফটো পিছনে লাগানো আছে। খুব সুন্দর। আর এই দেখো, একদম গঙ্গার ওপর দিয়ে তৈরি মন্দিরটি। এই পাশ থেকে পুরো প্রদক্ষিণ করা যায়। তো এই দিকগুলো লাইট নেই বলে একটু অন্ধকার অন্ধকার। এই যে পুরো এরমভাবে মন্দিরটা, পাশেই বামাখ্যাপার মন্দিরের পাশেই মায়ের মন্দির, মা তারার মন্দির। এই যে এই জায়গাটা ছিল শ্মশান, মানে শেওড়াফুলি রাজবাড়ির শ্মশান ছিল এটা। তা যখন রাজবাড়ির সব কিছু মানে শেষ হয়ে গেল, তখন এই শ্মশান পরিত্যক্ত হয়ে এরকমই পড়েছিল, শোনা যায় আর কি। তাই এক সাধু এখানে একটা কুঁড়ে করে একটা ছোট্ট মাতারার করে পুজো করতো বিগ্রহ করে। তারপরে আরও কিছু সাধুর দ্বারা এখানে এই মায়ের মন্দির তৈরি হয়, আর সেই থেকে এখানে এই মায়ের পুজো হয়। এই যে এখানে শুধু রাজবাড়ির ওনাদেরই দাহ করা হতো আর কি, বাইরের কারো দাহ এখানে হতো না। এই যে হলো গর্ভগৃহে সাদা শ্বেতপাথরের ওপরে মা তারা, অপূর্ব সুন্দর মায়ের মূর্তিখানা। মানে দেখলে মনে হবে যেন মা জীবন্ত, মানে মা আমার দিকে তাকিয়ে আছে এরকম মনে হবে সামনে দিয়ে। এত সুন্দর শান্তির জায়গা, একদম গঙ্গার ধারে। যে শ্মশান ছিল বা ছিল এসব কিছু মনেই আসে না। একটা বহুকাল আগে শোনা যায় এখানে একটা অশ্বত্থ গাছ ছিল, সেই গাছের গোড়াতেই একটা শিবলিঙ্গ রেখে পুজো টুজো করা হতো আর কি। কিন্তু এই জায়গাটা অনেকেই জানে না, এই মায়ের মন্দিরটা। অনেকে নিস্তারিণী কালীবাড়ি আসে কিন্তু জানে না। নিস্তারিণী কালীবাড়ি আসতে ওটা বাঁ দিকে পড়ে, এটা ডান দিকে, একদম গঙ্গার ধারে। এই দেখো কি অপূর্ব সুন্দর মায়ের মূর্তিখানা। ওখান থেকে নেমে এবার পাশেই আছে আরও দুটি মন্দির, একটা শিবলিঙ্গের মন্দির আছে আর রাধাকৃষ্ণের মন্দির আছে। আর এইখানে দেখো মনসা গাছ আছে আর তুলসী মঞ্চ করা আছে। মনসা গাছকেও আমরা মা মনসা রূপেই পুজো করে থাকি। চলো এই মন্দিরগুলো দর্শন করে নিই। আর ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো। এই দেখো এখানে রয়েছে অনেকগুলো শিবলিঙ্গ, তা ওই পাশেও অনেকগুলো রয়েছে, ওই যে জানি না কতটা তোমরা বুঝতে পারছো। আর এইখানেও আছে শিবলিঙ্গ আছে, তার পিছন দিকেই একটা মহাবীরের মানে করা রয়েছে, পাথরের মধ্যেই মহাবীরের মূর্তি করা আছে। আর নন্দী মহারাজজি আছে, আরও সব ছোট ছোট ঠাকুর রাখা আছে। আর এখানে একটা গোল শিবলিঙ্গর মতো গোল পাথর রাখা আছে। আর এইটা হলো রাধাকৃষ্ণের মন্দির, যুগলে রাধাকৃষ্ণ। এত সুন্দর মূর্তিটা দেখলে মানে মন প্রাণ ভরে গেছে, এত ভালো লেগেছে।
তোমরাও যারা শেওড়াফুলি ভ্রমণে আসবে অতি অবশ্যই মা তারার দর্শন করে যাবে। এখানে খুব ভালো লাগবে, একদম গঙ্গার ওপরে শান্তির জায়গা, সত্যিই ভালো লাগবে। আমি হয়তো একটু রাত্রি হয়েছে তাই বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরাও এসো ঘুরে যাও। আর ভিডিও কেমন লাগছে জানিও। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। যাবার সময় একবার মায়ের দর্শন করব, ওখান থেকে করে আমি বেরিয়ে যাব। খুব ভালো লেগেছে আমার, আবারও বলছি তোমরাও এসো, এসে ঘুরে যাও। আর ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও প্লিজ। আমার পাশে থেকো, সাপোর্ট করো। এই যে চলো মাকে দর্শন করে আজকের মতো আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও, টাটা।